অর্জুন 5 ভাই 5টা প্রশ্ন করেছিল কৃষ্ণকে, কৃষ্ণ বলো তো কলিযুগের ভাবধারাটা কেমন হবে? হ্যাঁ, কলিযুগের নিয়ম নীতি আচরণ বিধি কি হবে? ভগবান কৃষ্ণ বলেছিল কেমন হবে জানো? 1 কলসি থেকে 4 কলসি পূর্ণ হবে, কিন্তু 4 কলসির জল দিয়ে 1টা কলসি পূর্ণ হবে না। হরি বল, হরি বল। বলছে সেটা কেমন? বলছে বুঝবে না, বুঝতে পারছো না, বুঝিয়ে বলবো। তা বলছে আর কি? বলছে একটা সূচের মতো ছিদ্র দিয়ে বিশাল হাতি গলে যাবে, কিন্তু হাতির লেজটাই আটকে যাবে। তাহলে হাতির লেজটা কি করে আটকাবে? বলছে হ্যাঁ। বলছে বিশাল প্রখণ্ড হাতি চলে যাবে, লেজ কি করে আটকাবে? বলছে হ্যাঁ আটকাবে। বলছে আর কি? বলছে বিশাল বড় পাহাড়, বড় বড় রশি দিয়ে টেনে পার করা যাবে না, মোটা মোটা রশি ছিঁড়ে যাবে, কিন্তু একটা সুতোর দ্বারা বিশাল বড় পাহাড় টেনে নিয়ে চলে যাবে। কি বাবা শুনবেন নাকি? বাহ, খুব ভালো লাগছে না? রাধে রাধে। কিন্তু লীলা গাইব কখন? হরি বল। আমার সময় শেষ কিন্তু বাবা। জয় রাধে, হরি বল। কি বলছে? একটা ঘোড়ার জল দিয়ে 4টে ঘোড়া ভর্তি করলো এক রমণী। সেই রমণীটা হলো কে? রমণীটা আর কেউ নয়, আমাদের দুঃখিনী মা। হরি বল। আমাদের ঘরের দুঃখিনী মা, যে দুঃখিনী মা ডুকরে পিঠে কাঁদছে, তার স্তন দুগ্ধ দিয়ে শুধু 4টে কেন 10টা সন্তানকে মানুষ করেছে মায়ের একটাই স্তন দিয়ে। একই স্তন দিয়ে 10টা সন্তানকে মানুষ করেছে। ওই 10টা সন্তান কেউ ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হয়ে, জজ হয়ে, তারা ওই একটা মায়ের কেউ ভাড়াপ্য নিতে পারে না, নিতে পারে না। মায়ের বেলা ভাগাভাগি, তাতে হলো কি গো বাবা? ওই যে ভাগ করতে করতে সাজার মা কি পায় না? গঙ্গা পাই না। সাজার মা গঙ্গা পেল না, সাজার মা গঙ্গা পায় না। তাহলে একটা মা সবাইকে মানুষ করলো নিঃস্বার্থভাবে, সমান ভালোবাসা দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করে দিল। কিন্তু সেই সন্তান মানুষ হলো, ডাক্তার, উকিল, ব্যারিস্টার হলো। আগেই বলেছি, মোটা মোটা বই পড়ে কখনো মানুষ হওয়া যায় না, পাণ্ডিত্য লাভ করা যায় না। যেমন ইট বালি, ইট যেমন এক জায়গায় রাখলে ইটের পাঁজা তৈরি হয়, ঘর তৈরি হয় না। ঘর তৈরি করতে গেলে বাবা বালি আর সিমেন্ট, এই 2 রূপী একসঙ্গে মশলাটা মিশ্রণ করে তবে 2 ইটের মাঝখানে দিতে হবে, তবেই কিন্তু ঘর হবে, নচেত ঘর হবে না। তদ্রূপ ছেলে মানুষ করতে গেলে মোটা মোটা গ্রন্থ পড়িয়ে, মোটা মোটা বই পড়িয়ে, টাকা ছাপানো মেশিন তৈরি করা যাবে, প্রকৃত মানুষ হবে না। মানুষ করতে গেলে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করাতে হবে, সাধু সঙ্গ করাতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি রাখতে হবে, গীতা পড়াতে হবে, ভাগবত পড়াতে হবে, তবেই সেই সন্তান পিতামাতাকে খেতে দেবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এক সন্তান থেকে 4টে ঘোড়া পূর্ণ হলো, 4 থেকে 1 ঘোড়া, অর্থাৎ মাকে কেউ খেতে দেওয়ার মতো একটা সন্তান জন্ম নিল না। তারপরে কি বলেছিল? তারপরে কি বলেছিল? হরি বল। একটা ছোট্ট ছিদ্র, বিশাল প্রকাণ্ড হাতি গলে গেল, লেজটা আটকে গেল। তার মানেটা কি? লেজটা হলো এটাই, তোমার বিশাল সম্পত্তি আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, তোমার ধন দৌলত ভগবান 2 হাত ভরে দিয়েছে। কেন? তোমার ঘরে এত টাকা আছে, আমার ঘরে নেই কেন? ভগবান তোমার হাত দিয়ে ভালো ভালো কর্ম করাবার জন্য, সৎ কর্ম করার জন্য তোমার ঘরে এত অর্থ দিল। তুমি কি করলে? সেই অর্থ নিয়ে কোনো ধর্ম কাজে লাগাতে পারলে না, সব মদ্যপান করে, জুয়া খেলে, আর ওই নারী সঙ্গ করে সব পয়সা শেষ করে দিলে। আর কি করলে না? সেই পয়সা দিয়ে বইয়ের জন্য সোনা বাঁধানো শাখা করলে, গলায় গজমতি হার করে দিলে, ভালো দামি শাড়ি এনে দিলে। মায়ের জন্য 200 টাকার শাড়ি কিনতে গিয়ে তোমার লেজে বেঁধে গেল। কি গো, দুর্গা পূজার সময় লক্ষ্য করে দেখবেন, ছেলেরা মায়ের বোর জন্য ভালো ভালো স্বামী, দাড়ি, কি দামি শাড়ি, গাড়ি কি দিলে হয়, বউকে কোথায় রাখলে হয়? হ্যাঁ, মাথায় যদি মনে করতাম তা টিকির উপরে বসে নিয়ে নাড়া দিতাম। হরি বল। তাহলে
মনে যদি করতাম যে আমি মাথার উপরে বসিয়ে নিতাম বাবা, তাহলে মায়ের জন্য 200 টাকার শাড়ি কিনতে গিয়ে বেঁধে গেল, কি হলো না, টাকা তো নেই পকেটে। হ্যাঁ, যা এ ভাই রাগ, আজকে রে কালকে রে দেখবো। ঘরে গেল, শপিং করে ঘরে গেল, খোকা কি নিয়ে এসেছিস? ও মা কিছু নয় কিছু নয়, যাও যাও, কিছু নয়। মাকে তাড়িয়ে দিল। তাহলে বেঁধে গেল কি না বাবা? প্রকাণ্ড হাতি চলে গেল, বিশাল টাকা খরচা হয়ে গেল, তাতে বাদলো না। মায়ের জন্য 200 টাকা শাড়ি কিনতে গিয়ে লেজটা আটকে গেল। হরি বল। এবারে দেখুন কি বলছে, বিশাল পাহাড়, বিশাল বড় একটা পাথর, বড় বড় রশি ছিঁড়ে গেল, তাকে টেনে আনতে পারছে না, ছোট্ট একটা সরুর দ্বারা, সরু সুতোর দ্বারা নিয়ে চলে এলো। সেটা কি? শাস্ত্র বলছে সেটা হলো আর কিছু নয়, কলিযুগের মানুষ এত 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 পাপ করবে, সেই পাপ রাখার জায়গা থাকবে না। হরি বল। এত পাপ, এত পাপ, রাশি রাশি পাপ রাখার জায়গা থাকবে না। এই পাপ থেকে উদ্ধার হবে কেমন করে? না, এই পাপের রাশি, পাপের পাহাড়টা কোনো বড় বড় রশিতে উদ্ধার হতে পারবে না। একমাত্র হারের নাম আইব, হারের নাম আইব, হারের নাম আইব কেবলম কলৌ নাস্তে বো নাস্তে বো নাস্তে বগতির অন্যথা। একবার যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম বলতে বলতে তার নয়নটা বিগলিত করতে পারে, এই হরি নামের সরু সুতাতে বড় পাহাড় উদ্ধার হয়ে যাবে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো 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 নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ধনয়নিবা। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। চলো চলো নয়নে আছি মাখাবো দে। চলো চলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আনন্দ কাননে গাওনিবা। হরি বল হরি বল মন রে আমার। হরি বল হরি বল বলে যে আবার। হরি বল হরি বল বলে যে আবার। গতি নাই গতি নাই, আহা গতি নাই গতি নাই, জীবের এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা।
মানুষে, কুড়িতেছে এই মানুষে কতই অহংকার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল গুরু বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। হরি বল মন রে আমার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, কৃষ্ণ ভগবান কি, সবার হাতগুলো আছে কি, সবার সেবা হয়েছে কি? হরি বল। জয় রাধে। ভক্তিমতী মায়ের একটু হরিনাম হবে কি? হবে হবে? একসঙ্গে গাইতে পারবেন তো? এরা কিন্তু কেউ বাজাবে না। তাহলে তালি দেখি একসঙ্গে, আমার সঙ্গে, আমার সঙ্গে একসঙ্গে জোরসে সবাই মিলে। ওদিকে তুলছো না কেন? হরি বল। যারা যারা হরিবাসরে বসে উলুধ্বনি জয়ধ্বনি করতালি দেবে না, বাড়িতে গিয়ে কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া লেগে যাবে, এটা মাথায় রাখবে। আমাকে কিন্তু দায়ী করো না তাহলে। হরি বল। জয় রাধে। সবাই মিলে উলুধ্বনি। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সেবা নেই বলে হচ্ছে না নাকি? হচ্ছে না? হরি বল। জয় রাধে। ভক্তিমতী মায়েরা, সত্য তেতা দাপর কলি চারটে যুক্ত, সত্য তেতা দাপর কলি চারটে যুগ। এই চারটে যুগের মধ্যে, এই চারটে যুগ তোমরা কোনোদিন দেখেছো? সত্য যুগ দেখেছো? সত্য যুগ কারা দেখেছো? হাত তোলো। কলিযুগ মানে ত্রেতা যুগ কারা দেখেছো? ত্রেতা যুগ দেখেছো? দাপর যুগ দেখেছো? হরি বল। সত্য তেতা দাপর কলি চারটে করে যুগ প্রত্যেকদিন আমি দেখি, আমি দেখতে পাই। আপনারা দেখবেন? হরি বল। চারটে করে যুগ প্রত্যেক দিনই চলে, প্রত্যেক দিন। সত্য তেতা দাপর কলি চারটে যুগ। আর কি আছে? চারটে জাত আছে, চারটে জাত। চারটে জাত কোথা থেকে উৎপত্তি হয়েছে? না ভগবান কৃষ্ণের অঙ্গে থেকে চারটে জাতের উৎপন্ন হয়েছে। কেমন? তাই তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই তো? তাহলে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র, চারটে জাত। হরি বল। জয় রাধে। এদিকে যাব না। হরি বল। চলো সবাই বৃন্দাবনে তাহলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে। তাহলে বৃন্দাবনে যা হোক। বলিয়ে রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। জয় রাধে। সামনের বছর স্টেজটা করবেন বাবা, এইখানে যেন ওই কাঠকুটো যেন না নড়ে, ভিতরগুলো নড়ছে তক্তাগুলো, খুব অসুবিধা হচ্ছে। আমার দাঁতে দুবার মেরে দিয়েছি। হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে। তাহলে এই অন্তত যেখানে পাটা রাখা হবে সেই জায়গাটা তক্তাগুলো যেন না নড়ে, ওই সাইডেরগুলো নড়ে নড়ুক। হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে। চলুন। মেরা মন পনছিয়ে बोले उड़े वृंदावन जाओ, ब्रज की लता पाता जय राधे राधे गाओ, जय राधे राधे गाओ, जय श्याम श्याम गाओ। সবাই গাইবেন তো? मेरे मन पन छिए बोले, मेरा मन पन छिए बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पाता राधे राधे जय राधे 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 राम श्याम श्याम गाओ,
বোঝা হরি বল। वृंदावनेर गली गली में राधे